পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হয়েছে ইরান সরকার। আগামী শনিবার দ্বিপাক্ষিক এই বৈঠক হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, শনিবার আমেরিকার দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি বৈঠক করবেন। নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে গত মাসে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। সেই চিঠির পর তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা খারিজ করে দিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমেরিকার সঙ্গে আর কথাবার্তা এগুলোই সম্ভব নয়। ওয়াশিংটনকে তার নীতি পুনর্বিবেচনা করতে হবে। এরপরে ট্রাম্প সরাসরি ইরানে বোমাবর্ষণের হুমকি দিয়েছিলেন। বিপদ বুঝতে পেরে এখন ইরান আলোচনায় সম্মতির কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের কাছে এটি সুযোগ এবং পরীক্ষা। এখন ইরান চুক্তি সই করতেও প্রস্তুত, তবে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সয়ে যাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হুমকি দেয়া থেকে সরে আসতে হবে। ইরান কখনো জোর জবরদস্তি মেনে নেবে না। অবশ্য ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানের পক্ষে তার পরিণতি ভয়াবহ হবে। 2018 সালে ট্রাম্পের নির্দেশেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিল আমেরিকা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।